সেনাবাহিনী ভালো কাজ করতেছে, নিঃসন্দেহে ওনারা ভালো কাজ করতেছে। বর্তমানে ইন্টারনি গভর্নমেন্ট ক্ষমতা, নিরপেক্ষ সরকার ক্ষমতা। এখন এই সরকারের আমলে যে একজনের ঘরে আগুন দেয়, বাড়িতে আগুন দেয়, কেমন কথা? তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন, পুলিশ কেন, আর্মি কেন? তাহলে এরা তো ঘরে যায় বসে থাকবো। আপনার ঘরে আগুন দিবে না, চাইছে দেখুন তাদের অফিস কোথায় আর এই অফিস কোথায়? তারা কেন এখানে আসবে? কিলাকিরিটা হইলো কোথায়? কি তাদের অফিসের সামনে হয়েছে না এখানে হয়েছে? তারা এখানে কেন আসবে? তারা এখানে আসার যুক্তিটা কি? এখানে আসার যুক্তিটা কি? আরে বলেন এটা আগে। আমরা সাংবাদিক, আমরা সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন, কারণ জাতীয় পার্টির প্রচুর অবদান আছে এই দেশে। এই দেশে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের অবদান আছে, এটা ভুলে গেলে চলতো না। রাশেদ খান নুরুর কোনো অবদান নাই এই দেশে, কোনো অবদান না, হলপ করে বলতে পারি কোনো অবদান এই দেশে নাই। এই দেশের সাপ্তাহিক ছুটি ছিল রোববার, এই সপ্তাহে ছুটি শুক্রবার করছে এরশাদ মুসলিম রাষ্ট্র হিসাবে। সমস্ত রাশেদের কারণে হইতেছে গন্ডগোল করে। রাশেদ ওই দিনে নির্বাচন কমিশনে কইছে যে আমি টিভির পর্দা ঘরে বসে দেখছি আপার ভোট জাপায় হাইব, আপার ভোট। আওয়ামী লীগ আমার ভোট দিবে এমন কোন শর্ত আছে না? আওয়ামী লীগের আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আমার নিজের সিট গুলো তো দেয় নাই। আমাদের ব্যবসা স্বামীর পাটোয়ারি উনি অন্য সিট লই গেছে জোর করে। সালমা ইসলাম ঢাকা দোহারে জোর করে সিট গুলা লই গেল, সব জায়গায় সিট তারা জোর করে লেগে। আমরা আওয়ামী লীগের লগে নির্বাচন করার প্রত্যেকের অধিকার আছে দেশে, নির্বাচন করার প্রত্যেকের। নির্বাচন 2018 সালে বিএনপি করছে, এর আগে বিএনপি করছে, এর আগেও বিএনপি করছে। এই সত্য তো করে না। বিভিন্ন কোন আমল হয়েছে, বিভিন্ন শেখ হাসিনা আমল হয় নাই, বিভিন্ন শেখ হাসিনা আমলে বিভিন্ন হয় নাই, শেখ হাসিনার ভাইয়ের থেকে দোয়া আনে নাই। এখন বিভিন্ন আমি দোষারোপ করি না, সে মোটামুটি ভালো কথা বলে ফাঁকে ফাঁকে। যত উচ্ছৃঙ্খলতা, যত ইন্ধন দানের মূল হলো রাশেদ খান আইনের আওতায় আনলে গ্রেফতার করলে সব সোজা। গতকালকে রাশেদ খানও হামলার শিকার হয়েছে। নুরুল হক নূরের কোনো অবদান নেই এই দেশে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, সেই গণঅভ্যুত্থানে নুরুল হক নূরের অবদান কি আপনি অস্বীকার করবেন? গণঅভ্যুত্থান হিসাব আলাদা, গণঅভ্যুত্থান সব আমরা রোডে ছিলাম। আমি পায়ে ব্যথা পাইছি, আমি নিছি না এক মাস ভর্তি নিছি না, আমার সার্টিফিকেট আছে। আমি ঢাকা মেডিকেল যাই না, দেয়া নিলে আমার তোমরা আল্লাহ রসুল আমি নিজে 40,000 টাকা যাবার গেছে। আমি পায়ে ব্যথা পাইছি, এখানে আমি লাভ দিছি ইয়ারব দি। আপনি কি বলেন? তাকে তো লোকজন আন্দোলনে আমরা ছিলাম। প্রথম যখন আবু সাইদ মল্ল রংপুরে কে না মেয়র মোস্তফার নেতৃত্বে রংপুরে মিছিল করছে কে? রংপুরে মিছিল করছে কে? একমাত্র জাতীয় পার্টি প্রথম নামছে, বিএনপি পরে নামছে। এরপরে এই ঢাকা শহর আমরা জাতীয় পার্টি প্রত্যেকটা কর্মী রোডে ছিলাম। জিএম কাদের সাহেব কইছে তোমরা ছাত্রকে পক্ষে থাকো, আমরা ছাত্রের পক্ষে ছিলাম। ছাত্র আন্দোলন করে হরাইতে জনতা বলা হয় আপনারা স্বৈরাচারের দোষর। নো স্বৈরাচার যারা বলে তারাই স্বৈরাচারের দোষর। জিয়াউর রহমান সামরিক বাহিনীতে ক্ষমতা আসে নাই, এরশাদ সামরিক বাহিনীতে ক্ষমতা আসে নাই, এরশাদের গন্ধে কিছু জিয়াউর রহমানের গন্ধ নাই। শেখ মুজিব 71 ভোট দেয় নাই, 71 ভোট এই ভোটকে সুষ্ঠু করছে মনে করেন আপনি? কি বলেন না বলেন? এই দেশে কোনো ভোটে ফেয়ার হয় নাই। লতিফের আমলে ফেয়ার হয়েছে, আর আব্দুর রহমান বিশ্বাস আমলে ফেয়ার হয়েছে, এরপরে কোনো ভোট ফেয়ার হয় নাই। যদি এখন তো ডাক্তার হিসাবে ফেয়ার করে, আলহামদুলিল্লাহ ফেয়ার করে, যে ক্ষমতা আসে